হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিন, সবাইকে স্বাগত জানাচ্ছি তানিনিও থেকে। গতকালকে একটা কাজে বাইরে বের হয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে এই ম্যাজিক্যাল দোকানটায় চোখ পড়তেই চুম্বুকের মতো টেনে নিয়ে গেল আমাকে। তাড়াহুড়ো করে নেমে ছোট্ট ছানাটাকে কোলে নিয়ে কেনাকাটা শুরু করে দিয়েছি। এসব দেশীয় ঐতিহ্যবাহী জিনিসপত্রের উপরে আমার আবার খুব লোভ। দোকানে ঢুকে অনেক কিছুই ভালো লেগেছে। মাটির জিনিসপত্র, সাথে বাঁশের তৈরি অনেক কিছু ছিল। যদিও অনেক কিছুই আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওই দোকান থেকে আমার বাসার দূরত্ব অনেক বেশি হওয়ায় আর আমাদের বাহন বাইক হওয়ায় তেমন কিছু কিনিনি। তবে খুব বেশি কিছু না কিনলেও এসবের দোকানে গেলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর তাই খুশি খুশি মনে একরাশ ভালো লাগা নিয়ে দোকানটা থেকে বের হতে পেরেছি। দোকানদার আঙ্কেল খুব যত্নে ভালোভাবে প্যাকেট করে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়েছিল, যাতে মাটির জিনিসগুলো ভেঙে না যায়। আল্লাহর রহমতে সব জিনিসগুলো ঠিকঠাকভাবেই বাসা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এবারে আপনাদের সাথেও আমার এই ছোট্ট ভালো লাগাটুকু শেয়ার করি, কারণ আনন্দ বা খুশি শেয়ার করলে আরও বেড়ে যায়। আর এসব জিনিসের আনন্দ আমার একটু বেশি। মাটি, বাঁশ, বেত এসব জিনিসে আমি একটু বেশি আনন্দ পাই। কারোটা দেখতেও আনন্দ পাই, আর নিজের হলে সেটা তো কথাই নেই, তাহলে তো আনন্দটা একটু হলেও বেশিই থাকে। এই হলো আমার আজকের কেনাকাটা। আর এই ছোট্ট কুলাটা আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে। আমি দোকানে ঢুকেই প্রথমেই এই কুলাটাকে পছন্দ করেছি। কুলাটা কি কিউট, তাই না? আসলে ছোট ছোট জিনিসপত্র মানেই সুন্দর। এই যে এটা হলো একটা ফ্রাইং প্যান। ইদানিং ফেসবুকে এমন ফ্রাইং প্যানগুলো প্রায় দেখি, আর ভালোই লাগে দেখতেও। তাই ওই দোকানটায় পেয়ে ঢাকনা সহ একটা ফ্রাইং প্যান নিয়ে এলাম। দেখি কবে রান্না করতে পারি আর কি রান্না করতে পারি। রান্না করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। ফ্রাইং প্যানটাতে কি রান্না করে উদ্বোধন করা যায় চাইলে আমাকে আইডিয়া দিতে পারেন। এটা হলো চিতই পিঠা বানানোর খোলা। সামনেই তো শীত, আর শীত মানেই তো চিতই পিঠা খাওয়া। এজন্যই এই খোলাটাকে নিয়ে এসেছি ঢাকনা সহ। আর এই ছোট্ট ঢাকনা দুইটা কেনার পেছনে কিন্তু একটা কারণ আছে। আমার বাসায় আর একটা মাটির খোলা আছে, যেটার সাথে মাটির ঢাকনা নেই। দুই চুলাতে যখন দুইটা খোলা দিয়ে পিঠা বানাবো, তখন যাতে দুইটা মাটির খোলাই মাটির ঢাকনা দিয়ে ঢাকতে পারি, তাই এনেছি। আসলে মাটির এই জিনিসগুলো খুব একটা নিখুঁত হয় না, হাতে বানানো হয় বলে। যাই হোক, কয়েকদিন পরেই দেখা যাবে পিঠা কেমন হয়, তখনই বোঝা যাবে সরাগুলো কেমন হয়েছে, ঠিকঠাক লেগেছে কিনা। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।